সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলফা প্লাস ম্যাট্রিক্স। তোমরা ইতিমধ্যেই জেনেছ তোমাদের অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গণিতের অ্যাসাইনমেন্টের প্রশ্ন দেওয়া হয়েছে। তো তোমাদের গণিতের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান 100% সঠিকভাবে করে তোমাদের জন্য রেডি করে ভিডিওটা ধারণ করছি। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমরা ভিডিওগুলো সম্পূর্ণ কপি করে অ্যাসাইনমেন্ট না লিখে তোমরা এই ভিডিও থেকে ধারণা নিয়ে তোমরা নিজেদের মতো করে অ্যাসাইনমেন্টগুলো লিখবে। আমরা শুধু তোমাদেরকে ধারণা দেব, যেহেতু অঙ্ক একটি কঠিন বিষয়। তো এখানে তোমাদের দুইটি সৃজনশীল প্রশ্ন এবং দুইটি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে একটিতে 4টি প্রশ্ন এবং একটিতে 7টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হবে। 1 নাম্বার সৃজনশীল প্রশ্নটা হচ্ছে, রফিকের পিতা এবং রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4 অর্থাৎ 10:4 এবং 5 বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে 2:1। এখান থেকে আমাদের ক নাম্বারে প্রদত্ত তথ্যের আলোকে দুইটি সমীকরণ গঠন করতে হবে। তাহলে এখানে মনে করি রফিকের পিতার বর্তমান বয়স x বছর এবং রফিকের বয়স y বছর যদি আমরা ধরি, এখান থেকে আমরা সমীকরণ দুটি গঠন করব। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে প্রথম সমীকরণটি আমি কিভাবে বের করেছি। যেহেতু প্রথম সমীকরণটি হচ্ছে পূর্বের বয়স x - 5 y - 5 = 10:4। এখান থেকে সমাধানটা করে আমরা এখানে কি পেয়েছি, x - 5 হচ্ছে x - 5y হচ্ছে -15। এটাকে আমরা সমীকরণ 1 ধরব। এরপর 2 নম্বর সমীকরণটি আমরা কিভাবে বের করব, যেহেতু বর্তমান বয়স বের করতে বলা হয়েছে, অর্থাৎ 5 বছর পরের বয়স বের করতে বলা হয়েছে। 5 plus x plus 5 is to y plus 5 = হবে 2:1। এখান থেকে আমরা সমাধানটা করে x - 2y = 5 আমরা পাবো। এটা সমীকরণ আমরা 2 বের করব, অর্থাৎ দুইটি সমীকরণে আমরা বের করে লিখলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল প্রশ্ন 1-এর খ এর উত্তরটা আমরা একটু দেখব। ক হতে আমরা কয়েতে আমাদের বের করতে বলা হয়েছে, প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় করব। তোমরা ইতিমধ্যেই প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণের সমাধান করা শিখেছ। প্রথম সমীকরণ হচ্ছে 2x - 5y = -15। এখানে দ্বিতীয় সমীকরণটি লিখব, সমীকরণ 1 ও 2। সমীকরণ 1 হতে আমরা পাই, এখানে 1 হতে আমরা x এর মান বের করব। x এর মান সমীকরণ 2 তে আমরা বসিয়ে y এর মান এখানে বের করব। আমরা y সমান পাবো 25। এটা তোমরা স্ক্রিনে দেখে নাও, ভিডিওটা স্কিপ করে তোমরা এগুলো দেখে কিভাবে আমি y এর মান 25 পেয়েছি এটা তোমরা দেখে নেবে। এরপর y এর মান সমীকরণ 2 তে বসিয়ে x এর মান বের করবে। x = হবে 55 এবং y = হবে 25। এইভাবে প্রতিস্থাপন পদ্ধতিতে তোমরা সমীকরণের মান বের করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো বানাই। একটা ভিডিও বানাতে আমাদের 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, কিন্তু 2 সেকেন্ডে তোমরা একটা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবে। সৃজনশীল প্রশ্ন 1-এর গ এর সমাধানটা আমরা একটু দেখব। এখানে বলা হয়েছে, অর্থাৎ ক হতে প্রাপ্ত সমীকরণের লেখচিত্রের সাহায্যে সমাধান করে
এর উত্তরের সত্যতা যাচাই করো। অর্থাৎ লেখচিত্রের মাধ্যমে সমীকরণের সত্যতা যাচাই করতে হবে। ক হতে প্রাপ্ত সমীকরণ 1 থেকে আমরা y সমান বের করব। এখানে x এর বিভিন্ন মানের জন্য y এর মান বসিয়ে আমরা পাবো x ইকুয়াল টু 0 হলে y এর মান 3 হবে, x ইকুয়াল টু 5 হলে y এর মান 5 হবে, x ইকুয়াল টু 10 হলে y এর মান 7 হবে, x ইকুয়াল টু 20 হলে y এর মান 11 হবে এবং x ইকুয়াল টু 55 হলে y এর মান 25 হবে। এই একটা মান আমরা বের করলাম। সমীকরণ 2 হতে x মাইনাস 2y ইকুয়াল টু 5 থেকে আমরা x সমান 5 প্লাস 2y বের করব। এইখানে y এর বিভিন্ন মানের জন্য x এর মান নির্ণয় করব। তোমরা সাইডে দেখতে পাচ্ছ y ইকুয়াল টু মাইনাস 1 হলে x এর মান 3 হবে, y ইকুয়াল টু 0 হলে x এর মান 5 হবে, y ইকুয়াল টু 2 হলে x এর মান 9 হবে, y ইকুয়াল টু 3 হলে x এর মান 11 হবে এবং y ইকুয়াল টু 25 হলে x এর মান 55 হবে। এটা তোমরা মান বসিয়ে এই চার্টটি তৈরি করবে। এরপরে তোমরা একটা গ্রাফ কাগজ নিয়ে যেভাবে চার্টগুলো বের করা হয়েছে প্রথম এবং দ্বিতীয় চার্ট, এখান থেকে অর্থাৎ প্রথম y এর মানের জন্য এবং পরে x এর মানের জন্য মানগুলো গ্রাফ কাগজে বসিয়ে যদি আমরা সরল রেখা দুটি আঁকি তাহলে এই সরল রেখা দুটি একটা বিন্দুতে মিলিত হবে। সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাই, এটা তোমাদেরকে একটু বুঝতে হবে। প্রথম সরল রেখাটি আমরা যে আঁকলাম সেটা এই বিন্দুতে ছেদ করেছে। কিভাবে? এটা হচ্ছে আমরা x এর মান পেয়েছি কত, x এর মান 55, তার মানে x বরাবর আমরা 55 যাব। কেমনে? প্রতিটি গড়ে 10টি বর্গাকার গড় রয়েছে, তাহলে এখানে 10, 20, 30, 40, 50 এবং 55 55। আর y বরাবর y এর মান যেহেতু আমাদের 25, আমরা y বরাবর যাব 25, 10, 20 এবং 25, অর্থাৎ 55 এবং 25 বরাবর এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে সরল রেখা দুটি 25 এবং 55 বিন্দুতে মিলিত হয়েছে। এখান থেকে আমরা প্রতীয়মান হয় যে x এর মান হচ্ছে 55 এবং y এর মান হচ্ছে 25। এই গ্রাফ কাগজের মাধ্যমে আমরা ক্ষয়ের সত্যতা প্রমাণ করলাম। এখানে তোমাদের একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে তোমাদেরকে একটি বর্ণনা লিখতে হবে। এই বর্ণনাটা তোমরা ঠিক এভাবে লিখবে, যেহেতু লেখচিত্রের ব্যাপার এই জন্য সুন্দর করে বর্ণনাটা লিখতে হবে। তোমরা স্কিপ করে বর্ণনাটা একটু দেখে নেবে। আমি সম্পূর্ণটা বর্ণনাটা পড়লে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তোমরা ভিডিওটা স্কিপ করে বর্ণনাটা দেখে নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্ন ক এর 1 এর আনসারটা একটু দেখব। একে বলা হয়েছে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। এখানে পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের ও ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি সমকোণী ত্রিভুজ একে ও ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র একে এখানে প্রমাণ করে দেখিয়েছি। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি এক্স স্কয়ার, অর্থাৎ অতিভুজের বর্গ এবং লম্ব বর্গ এবং ভূমির বর্গ যোগ করলে উভয় পাশে সমান হবে। এভাবে তোমরা দেখাতে পারো। এরপরে সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন 2 এ বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5:13 হলে অপর বাহুর সমান কত। তাহলে এখানে সমকোণী ত্রিভুজটি দেখতে পাচ্ছ, অতিভুজ হচ্ছে 13 এবং একটি বাহু হচ্ছে 5, অর্থাৎ একটি বাহু এবং অতিভুজের অনুপাত যেহেতু 5:13, তাহলে এখানে তোমরা এভাবে করবে।
একটি বাহু সমান আমাদের 5 আসবে, অতিভুজ সমান 13 আসবে, অপর বাহু সমান x ধরে আমরা পিথাগোরাসের উপপাদ্যের ব্যবহার করে এখানে x এর মান বের করব। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজের মান বসাবো, লম্বের মান বসাবো এবং ভূমির মান বসাবো। এইভাবে আমাদের s স্কয়ার ইকুয়াল টু আসবে 144, x ইকুয়াল টু আসবে রুট 144 ইকুয়াল টু হবে 12, অর্থাৎ x এর মান আমাদের 12 আসবে। সংক্ষিপ্ত প্রশ্ন 3 এর সমাধানটা আমরা একটু দেখব। এখানে 3 এ বলা হয়েছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এমনভাবে অনুপাত লিখো। একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর অনুপাত এমনভাবে লিখতে হবে যাতে ত্রিভুজটি সমকোণী হয়। অর্থাৎ একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত এমনভাবে লিখতে হবে যাতে ত্রিভুজটি সমকোণী হয়। এটা বিভিন্ন ধরনের অনুপাত আছে। সবচেয়ে সহজ অনুপাত হচ্ছে 3:4:5, অর্থাৎ এখানে অতিভুজ যদি 5 হয়, একটি বাহু 3 হবে এবং অপর বাহু 4 হবে। তাহলে এইভাবে অনুপাতটা লিখে একটু প্রমাণ করে দেখাইতে হবে। অর্থাৎ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। এখানে উভয় পক্ষ সমান হবে, 25 ইকুয়াল টু 25 হবে। এখানে আমি সমকোণী ত্রিভুজটা একে দেখাইছি। একটি বাহু হবে 3, একটি অপর বাহু হবে 4 এবং অতিভুজ হবে 5। সংক্ষিপ্ত প্রশ্ন 4 এ বলা হয়েছে ABC ত্রিভুজের AB স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার প্লাস CA স্কয়ার হলে কোনটি সমকোণ? এখানে তোমরা ত্রিভুজটি আঁকবে। মনে করি ABC ত্রিভুজের AB স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার প্লাস CA স্কয়ার হলে AB হবে অতিভুজ। কারণ এখানে AB অতিভুজ হবে কেন? AB স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার প্লাস CA স্কয়ার বলা হয়েছে। তাহলে AB যদি অতিভুজ হয় তাহলে AC এবং BC অপর দুইটি বাহু। তাহলে ACB কোণটাই হবে, অর্থাৎ C কোণটাই হবে সমকোণ। সংক্ষিপ্ত প্রশ্ন 6 এর 1 নাম্বার প্রশ্নটি একটু আমরা দেখব। আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো জানো চতুর্ভুজের 4টি কোণ সমকোণ বা 90 ডিগ্রি হলে তাকে আয়ত বলে। আবার যেমন বর্গ একটি আয়ত, আয়ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রই হলো আয়তক্ষেত্র। ঠিক সংক্ষিপ্ত প্রশ্ন যেহেতু এইটুকু লিখলেই চলবে। 2 নাম্বার হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখতে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এখানে তোমরা চিত্রটা একে দেখাইতে পারো। AB বাহু এবং DC বাহু সমান্তরাল, দুইটি বাহু সমান্তরাল, অপর দুই বাহু সমান্তরাল না, এই জন্য এটা ট্রাপিজিয়াম এবং ডি হচ্ছে এর উচ্চতা। তাহলে হাফ ইন্টু AB প্লাস DC ইন্টু উচ্চতা হবে DE। এভাবে তোমরা দেখাইতে পারো। সংক্ষিপ্ত প্রশ্ন 3 এ বলা হয়েছে গণক আর গড়বস্তুর মধ্যে পার্থক্য কি? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো জানো যদি কোনো ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হয় তখন ওই ঘনবস্তুকে ঘনক বলা হয়। যে সকল বস্তু বা পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে এবং স্থান দখল করে তাকে ঘনবস্তু বলা হয়। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন এর চেয়ে আর বেশি লেখা লাগবে না। গণক এবং ঘনবস্তু মধ্যে পার্থক্য। 4 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে একটি বেলুনের ব্যাসার্ধ 3.75 সেন্টিমিটার ও উচ্চতা 11.50 সেন্টিমিটার। বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই বেলুনের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জেনেছ।
দেওয়া আছে বেলনের ব্যাসার্ধ r সমান 3.75 cm, উচ্চতা h সমান 11.50 cm। আমরা জানি বেলনের ক্ষেত্রফল সমান 2 ইন্টু r প্লাস h। এখানে মানগুলো বসিয়ে দিয়ে গুণ করলে আমাদের আসবে 359.319 cm। তোমরা দেখে নাও। 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটি হচ্ছে একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন হয়। এটা খুব সহজ একটি প্রশ্ন। একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে একটি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন হয়। 6 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোনো সরল রেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে। এখানে উত্তর হবে যে কোনো সরল রেখা একটি বৃত্তকে সর্বাধিক 2টি বিন্দুতে ছেদ করতে পারে। 7 নাম্বার সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্ন, একটি চাকার ব্যাসার্ধ 34 সেন্টিমিটার হলে চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। হ্যাঁ, তোমরা একটু ভালো করে দেখো। চাকা বলতে একটি বৃত্ত, যেহেতু চাকা বলতে গোলাকার বৃত্ত, এখানে চাকার ব্যাসার্ধ বলা হয়েছে 34 সেন্টিমিটার এবং পরিধি হচ্ছে, আমরা বৃত্তের পরিধি হবে চাকার পরিধি 2πr। এখানে 2 ইন্টু 5 এর মান হচ্ছে 3.1416 এবং আর এর মান হচ্ছে 34। এখানে আমরা গুণন করে আমরা বের করলে পাবো 213.63। তাহলে বেলনের ব্যাসার্ধ হবে 213.63। এখানে বেলনের ব্যাসার্ধ সেন্টিমিটার প্রায়, অর্থাৎ চাকাটি একবার ঘুরলে 213.63 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল 3-এর ক নাম্বার প্রশ্নটি আমরা একটু দেখব। এখানে বলা হয়েছে কোন বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার এবং একটি আয়তের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। ক নাম্বারে বলা হয়েছে চিত্র সহ গুড়ির সংজ্ঞা দাও। তোমরা এইভাবে গুড়ির একটা চিত্র আঁকবে এবং সংজ্ঞাটা হচ্ছে যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান তাকে গুড়ি বলে। অর্থাৎ এখানে সন্নিহিত বাহু AB এবং AD সমান এবং BC এবং DC সমান। চিত্র এঁকে তোমরা এভাবে দেখিয়ে দেবে। সৃজনশীল প্রশ্ন 3-এর খ এর সমাধানটা আমরা একটু করব। ক নাম্বারে বলা হয়েছে অঙ্কনের বিবরণ সহ উদ্দীপকের আলোকে একটি বর্গ অঙ্কন করো। বর্গের এক বাহুর দৈর্ঘ্য x যদি আমরা ধরি, বর্গের পরিসীমা হবে 4x। এখান থেকে আমরা x এর মান বের করব। x মানে বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30 cm। এই এক বাহুর দৈর্ঘ্য জানা থাকলে, দেওয়া থাকলে কিভাবে বর্গ আঁকতে হয় তোমরা একটু স্ক্রিনে দেখে নাও। বর্গটা এভাবে আঁকবে এবং বর্ণনাটা ঠিক এইভাবে সুন্দর করে লিখবে। বর্ণনাটা পুরো পড়লে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমরা ভিডিওটা স্কিপ করে বর্ণনাটা দেখে নেবে। সৃজনশীল প্রশ্ন 3-এর খ নাম্বারটা আমরা একটু দেখব। কতে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরে আয়তটি অঙ্কন করো। অঙ্কনের বিবরণ অবশ্য। ক হতে আমরা পাই অঙ্কিত বর্গের বাহু x সমান 30 cm। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হবে, আমরা কর্ণ সমান জানি √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে 3√2 হবে আমাদের বর্গের কর্ণ। প্রশ্ন মতে বর্গের কর্ণ হবে আয়তের কর্ণ, সুতরাং আয়তের কর্ণ হবে 3 ইন্টু √2। তাহলে এখানে আমাদের আয়তের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার এবং কর্ণ হবে 3√2 সেন্টিমিটার। এইভাবে ধরে চিত্রটা তোমরা একটু দেখো, বড় করে আমি চিত্রটা দেখাই। এই চিত্রটা এভাবে আঁকবে এবং চিত্রের সাথে সাথে নিচে একটি
অঙ্কনের বিবরণ অবশ্যই দিতে হবে। অঙ্কনের বিবরণটা তোমরা ভিডিওটা স্কিপ করে দেখে নেবে। আমি অঙ্কনের বিবরণটা আর পড়লাম না। অঙ্কনের বিবরণটা তোমরা এখান থেকে দেখে নেবে, ভালো করে দেখে তোমরা নিজেদের মতো করে অঙ্কনটা করবে এবং অঙ্কনের বিবরণটা লিখবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ষষ্ঠ সপ্তাহের অষ্টম শ্রেণী গণিতের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি 100% সঠিক সমাধান তোমাদেরকে দেওয়ার জন্য। তারপরেও যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে অথবা স্লিপ অফ টাং হয়ে থাকে, তাহলে সেটার জন্য তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।